বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের ওপরও চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে। সরকার ইতোমধ্যে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে, যা গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে পরিবহন খাতে, কারণ বাসসহ অধিকাংশ যানবাহনই এইসব জ্বালানির উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে অনেক বাস মালিক ও শ্রমিক আগেভাগেই ভাড়া বাড়ানোর চেষ্টা করছে, ফলে যাত্রীদের সঙ্গে বিভিন্ন জায়গায় বিরোধ সৃষ্টি হচ্ছে। তবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি স্পষ্টভাবে জানিয়েছে, সরকারিভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনোভাবেই বাস ভাড়া বাড়ানো যাবে না। এমন পরিস্থিতিতে বাস, ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ কবে হবে সে সম্পর্কে বার্তা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, আগামীকাল বাস, ট্রাকসহ পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত হবে। আজ সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সব মিলিয়ে এখন সবার দৃষ্টি বৃহস্পতিবারের দিকে। বাস ভাড়া বাড়বে কিনা, আর বাড়লে তা কতটা। বিজয় টিভি নিউজ ডেস্ক।